অনেক কষ্ট পেয়ে আজ আমি বুঝলাম যে কাউকে পরিজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে বেশি অসহায় মনে হয়। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, মেসেজ করলে তার রিপ্লাই সকাল 10টায় দিবে, তবুও আপনি নিয়ম করে রোজ তার কাছে চলে যান অবহেলা সহ্য করতে। আপনি নিজেও খুব ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, তবুও আপনি সে ঘুমিয়েছে কিনা, খেয়েছে কিনা সব আপনার জানার ইচ্ছা। এরপর আপনাকে একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দিবে, মানুষটার দিকে আর ফিরেও তাকাবেন না। আমি ফরাজি লিটন এতিমের মতো করে। ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন। আসলে ভেবে দেখলাম মেয়ে মানুষ বলতে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সবকিছু পাওয়া যায় না। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ কি? যে মেয়েদের বেশি অপরাধ, তাই তারা মুখে হাত রাখে। অপরাধ করে তাদের মুখ, তাদের কথা, তাদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পিছে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা গুরুত্বপূর্ণ। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা বোঝা যায় না। ময়ূরকে দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়? তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। তোমার হিংসা, অহংকার, রাগ। যে মহিলা স্বামীর উপরে চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিন সুখী হতে পারে না। ভালো মানুষগুলা সবাইকে বিশ্বাস করে ঠগে, আর খারাপ মানুষগুলা সবাইকে অবিশ্বাস করে ঠগে। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করেন, না হলে আপনার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে।